হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি প্রসেন চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির, যেটি কিন্তু নিউ টাউনে অবস্থিত। আর এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি মন্দিরের পুরো সামনে। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ মন্দির। আজকে কিন্তু তোমাদের এই জগন্নাথ মন্দিরটি কিন্তু ঘুরে দেখাবো, তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। চলো, নিউ টাউনে যাওয়ার জন্য আমরা প্রথমে গেছিলাম বিধাননগর স্টেশন, এবং বিধাননগর স্টেশনে গিয়ে বাইরে থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে বাস। এই বাসে করে প্রথমে আমাদের যেতে হবে বিশ্ব বাংলা গেট, এবং এই বিশ্ব বাংলা গেট থেকে কিন্তু আমাদের অটোতে করে যেতে হবে, যেটা কিন্তু কিভাবে যেতে হবে আমি কিন্তু এই ভিডিওতে বলে দেবো তোমাদের। চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এখন বিশ্ব বাংলা গেট, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমাদের এখান থেকে এই যে সাইডে যে অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এই অটোতে করে আমাদের যেতে হবে কারিগরি ভবন, এবং কারিগরি ভবনের ঠিক পাশেই কিন্তু আজকে আমাদের গন্তব্যস্থল কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির। চলো তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আমরা কিন্তু নেমে পড়েছি অটোতে করে এসেছি কারিগরি ভবনের সামনে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু সে হচ্ছে কারিগরি ভবন। এবার আমাদের এখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে। চলো তাহলে যাই। বন্ধুরা, তোমাদের ভালো করে দেখিয়ে দিই কীভাবে তোমরা এখান থেকে যাবে। তোমাদের বিশ্ব বাংলা গেট থেকে অটোতে যখন আসবে এইখানে কিন্তু অটো নামিয়ে দেবে, মানে অটোতে করে নেমে তোমাদের একটু সামনের দিকে যেতে হবে। সামনের দিকে যে নীল কালারের বিল্ডিংটি তোমরা দেখতে পাচ্ছ ওটি কিন্তু কারিগরি ভবন, এবং তার পাশে কিন্তু রাস্তায় এখন আমি যেই রাস্তার সামনে তোমার দাঁড়িয়ে আছি, এই দিক থেকে এসে এই যে একদম কারিগরি ভবনের পাশেই আছে রাস্তা। এই রাস্তা থেকে কিন্তু 5 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে জগন্নাথ মন্দিরে। দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে জগন্নাথ মন্দির, যেটা কিন্তু রাস্তা থেকে কিন্তু দেখা যায়। বন্ধুরা, আমি এসেছি এই মন্দিরে সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলা আসার আমার একটাই কারণ, তোমরা সামনে যে দেখতে পাচ্ছ লাইটিং। অ্যাকচুয়ালি আমি এই মন্দিরের প্রথম ভিডিও দেখেছিলাম ফেসবুকের একটি রিলে। তো তখনই ভেবেছিলাম আমি যখন যাব রাতের বেলায় কিন্তু যাবো, মানে সন্ধ্যাবেলার টাইমটা যাব, তাহলে গেলে কিন্তু ওই লাইটিংটা দেখা যায়। আর দিনের বেলায় যেহেতু লাইটিংটা মানে দেখা যায় না, কিন্তু মন্দিরতে তোমরা এসে ঘুরে যেতে পারো। এবং এই মন্দিরে কিন্তু ভোগেরও কিন্তু ব্যবস্থা আছে, সেখানে কিন্তু তোমরা ভোগ প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারবে। তার কিন্তু 12টার আগে তোমাদের আসতে হবে। 12টার আগে আসলে তোমরা এখান থেকে ভোগ প্রসাদ পেয়ে যাবে। দেখো অপরূপ সুন্দর এই জগন্নাথ মন্দির, মানে এই মন্দিরটি কিন্তু সবে সবে কিন্তু উদ্বোধন করা হয়েছে। মানে এই মন্দিরটি কারুকাজ মানে বানানো শুরু হয়েছিল 2019 সালে, এবং এই শেষ হয় 2024 সালে। 2024 সালে কিন্তু এটা উদ্বোধন হয়। তারপরে কিন্তু এই মন্দিরটি তোমরা দেখো কত সুন্দর, অপূর্ব সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে। আর এর কারুকার্যগুলি দেখলে, কারুকার্যগুলি তোমরা অবাক চোখে দেখতেই থাকবে। দূর থেকে দেখো তোমাদের দেখাচ্ছি সমুদ্র মন্থনের একটি দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে, যে বাসকিনাক পেঁচিয়ে আছে মন্দার পর্বত, এবং অপর পাশে কিন্তু অসুরগণ এবং দেবতাগণ কিন্তু সেই সমুদ্র মন্থনের অমৃত কিন্তু তুলছিল সাগর থেকে। তোমরা সবাই জানো, এটা নতুন করে আমার বলার কিছুই নেই। এবং তার উপরে একদম প্রবেশপথের উপরেই আছে জগন্নাথ দেবের একটি মূর্তি, যেটা কৃষ্ণরূপে কিন্তু বাঁশি বাজাচ্ছে, যেটা কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগছিল। তোমাদের কি বলবো, মানে তোমরা যখন আসবে এই মন্দিরে ঘুরতে, সামনাসামনি যখন দেখবে তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে বিষ্ণুদেবের 10ম অবতারের কিন্তু একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের মন্দিরের ভিতরে নিয়ে যাই। মন্দিরের ভিতরে প্রবেশ করলেই তোমরা কিন্তু দেখতে পাবে একই মন্দিরের ভিতরে বজরংবলী, শ্রী জগন্নাথ দেব এবং কিন্তু শ্রী রামচন্দ্রের কিন্তু মন্দির আছে এই মন্দিরের ভিতরে। চলো তাহলে এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় তোমরা আমি যে বললাম বিষ্ণুর 10ম অবতার মানে বিষ্ণুদেবের, সেটা কিন্তু তোমরা এইখানে দেখতে পাবে। এছাড়াও এখানে দেখতে পাবে সিংহদ্বার, যেমন পুরী জগন্নাথ মন্দিরে সিংহদ্বার করা আছে, ঠিক কিন্তু এখানেও কিন্তু সিংহদ্বার কিন্তু করা হয়েছে। মানে সিংহদ্বার থেকে ভিতরে প্রবেশ করতে হবে আমাদের। তারপরে একদম সামনাসামনি তোমরা দেখতে পাবে জগন্নাথ দেবের মানে গর্ভগৃহ, তার পাশে আছে বজরংবলী গর্ভগৃহ, এবং অপর সাইডে আছে রামচন্দ্রের কিন্তু গর্ভগৃহ, যেটা কিন্তু তোমাদের ঘুরে দেখাই। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, একদমই স্কিপ করো না। এবং আমি মন্দির কখন খোলা হয় কখন বন্ধ করা হয় সবই কিন্তু ভিডিওতে বলে দেবো, দেখতে থাকো।
মন্দিরের ভিতরে তোমরা যখন প্রবেশ করবে দর্শন করবে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার, এবং তার বাঁ পাশে মানে লেফট সাইডে কিন্তু আছে হনুমানজির একটি বিগ্রহ, এবং ডান সাইডে আছে শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণের কিন্তু একটি বিগ্রহ বানানো মন্দির কিন্তু আছে। মানে একই মন্দিরের ভিতরে কিন্তু তিনজনের কিন্তু পুজো করা হয়, একদিকে বজরংবলী এবং রাম, অপরদিকে কিন্তু জগন্নাথ দেব। সব কিন্তু তোমরা এই মন্দিরের ভিতরেই দেখতে পাবে। মানে মন্দিরটি যেমন সুন্দর তেমন কিন্তু তার কারুকার্যগুলি কিন্তু অপরূপ সুন্দর, যেটা তোমরা কিন্তু এই ভিডিওতে দেখলে। বন্ধুরা দেখো, এখানে যে বিগ্রহগুলি তোমাদের আমি দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, তোমরা শুধু দেখো, মানে অপূর্ব সুন্দর লাগছে। বন্ধুরা এবার আমি তোমাদের বলে দিই মন্দির খোলার সময়। মন্দির খোলা হয় সকাল 8টা থেকে 12টা অবধি এবং বিকেলবেলা 4টে থেকে রাত 8টা অবধি কিন্তু খোলা থাকে। তোমরা চেষ্টা করবে সকালবেলা আসার, সকালবেলা আসলে কিন্তু তোমরা এখানে যেই ভোগ প্রসাদ দেওয়া হয় সেটা কিন্তু তোমরা গ্রহণ করতে পারবে। তাছাড়া তোমরা যদি আমার মতো লাইটিং দেখতে চাও, মানে বিকেল টাইমটা, যেহেতু এখন গরমকাল তার কারণে তোমরা বিকেলে এসে কিন্তু এই মন্দির ঘুরে যেতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। আর এই দেখো, এটা কিন্তু দুটো গেট আছে, একটা এক্সিট গেট, একটা কিন্তু এন্ট্রি গেট, যেটা কিন্তু এখনও পুরোপুরি কিন্তু তৈরি করা হয়নি। মানে মন্দিরে কিন্তু কাজ এখনও চলছে, কাজ হয়ে গেলে কিন্তু এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা মোটামুটি কিন্তু তোমাদের আমি নিউ টাউনের জগন্নাথ মন্দির কিন্তু ঘুরে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।